হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে কাঁচকলার একটি রেসিপি নিয়ে এসেছি। মাংসের স্বাদ এই কাঁচকলাতে এসেছে। তো দেখো, দেখতেও খুব সুন্দর, খুব টেস্টি মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই এই রেসিপি। তোমরা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবে, খুবই সুন্দর লাগবে এবং কাঁচকলা যে এত টেস্টি হয় সেটাও তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি কলাগুলোকে এভাবে পিস পিসভাবে কেটে আর হলুদ নুন মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি একটু মশলা আর রসুন বাটা অ্যাড করেছি এবং এটি মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর এটি আলতোভাবে একটু তেল দিয়ে এটি ভাজতে হবে। তো খুব অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে এখানে কাঁচকলাগুলিকে ভেজে নিচ্ছি। পরে পরে একটু একটু করে তেল দিয়ে দিয়ে এটি ভাজতে হবে ভালো করে। তো এর মধ্যে রং আসতে শুরু হয়ে গেছে। তো দেখো, কাঁচকলাগুলি ভাজা হয়ে গেছে। আমি ভেজে নিয়ে এটি একটি থালাতে তুলে নিয়েছি। তোমরা এটি অবশ্যই এই রেসিপি ঘরে বানিয়ে দেখবে এবং মাংসের মতো একটি কষা রেসিপি এটি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কাঁচকলাগুলিকে আমি ভেজে রেখেছি। তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে কাঁচকলাগুলি। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে। এরপর এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজে এখনও রং আসেনি। তো ধিমি আঁচে এটি করতে হবে। তো পেঁয়াজে এখন একটু করে রং আসছে। ভালোভাবে পেঁয়াজগুলিকে ভেজে তারপর এটাতে আমি যে মশলাগুলো দেবো সেগুলি দেখবে। তো এখানে পেঁয়াজগুলি ভাজা হচ্ছে। তোমাদেরকে এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এটাতে অ্যাড করেছি টমেটো বাটা আর এর মধ্যে পেঁয়াজ বাটা আছে। তো টমেটো পেঁয়াজ বাটা এটাতে আমি দিয়ে দিয়েছি। দেখো, বা তোমরা টমেটোকে ছোট ছোট করে কেটেও এভাবে ভালো করে ভেজে নিতে পারো। তো বাটা দিলে একটু স্বাদটা বেশি আসে। তো এরপর আমি এটাতে কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো 3 চামচ এখানে আমি কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আগে টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। তো এরপর আমি এটাতে অ্যাড করব হলুদ পরিমাণ মতো, দিয়ে দিব জিরে গুঁড়ো আর 1 চামচ মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো এরপর আমি এটিকে ভালোভাবে ভাজবো। এটিকে যত ভালোভাবে ভাজা হবে এটাতে ততই ভালো স্বাদ আসবে। তো এটিকে এরপর আমি ভালোভাবে ভাজবো। টমেটোটির জন্য এখানে স্বাদটি খুবই ভালো এসেছিলো আমি বলছি। আর এই যে সব কিছু পেস্ট দেওয়া হলো, এগুলি পেস্টভাবে দিলে কিন্তু বেশি ভালো, না কেটে দিয়ে। তো তোমরা দেখলে যে আমি প্রথমে পেঁয়াজগুলিকে কেটেও দিয়েছিলাম, আবার পেঁয়াজ ভেজে যে টমেটো পেস্ট দেওয়া আছে তার মধ্যে পেঁয়াজ পেস্ট করেও দিয়েছি আমি এটাতে। তোমরা কাঁচকলার সবজি বানালে এই রেসিপিটি ফলো করবে। তো দেখবে খুবই সুন্দর, খুবই টেস্টি হবে। তো যত এটিকে আমি ভালোভাবে ভাজবো এবং এটির টেস্টিনেসটা খুব বেশি হবে। এর মধ্যে
দারচিনির গুঁড়ো আর গরম মশলা দিলে কিন্তু রান্নাটি আরও বেশি ভালো হয়। আমি এখন সেটি দিইনি, সেগুলো যদি অ্যাড করা হয় তাহলে আরও বেশি টেস্টি লাগবে খেতে। তো এটিকে আমি এখন ভালোভাবে ভাজবো। এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। তো ধিমি আঁচে আমি এটি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দর রং আসছে এটিতে, দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাতে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো এবং সেগুলি সেদ্ধও করতে হবে। তো প্রথমেই মশলাটিকে ভালোভাবে ভাজতে হবে। তো দেখো এরপর আমি এটিতে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এটিকে আরও ভালোভাবে ভাজার জন্য। খুব সুন্দর রং এসেছে, খুব দেখতেও খুব সুন্দর লাগছে। তো এভাবে ধীরে ধীরে আমাদেরকে এটি ধিমি আঁচে এটি ভাজতে হবে। তো এরপর আমি এটিতে কাঁচকলাগুলো দিয়ে দেব। দেখো ভাজা হয়ে এসেছে এটি। তো এরপর কাঁচকলাগুলো দিয়ে দিই, যে ভাজা কাঁচকলাগুলো যেগুলি ভেজে রেখেছিলাম সাইডে, সেগুলো দিয়েও আমাকে 2 থেকে 5 মিনিট ভালোভাবে এটি নাড়তে হবে। তো দেখো আমার রেসিপি খুবই টেস্টি, খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, যাতে তোমাদের মোটিভেশনের সাহায্যে আমি তোমাদেরকে এরকম আরও ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি। তো এটিকে যেহেতু বললাম 2 থেকে 5 মিনিট ভালোভাবে এটি নাড়তে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটিকে ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে তোমরা আলুও অ্যাড করতে পারো। আলুগুলিকে আলাদাভাবে ভেজে নিয়ে সাইডে রাখতে হবে এবং যেমন কাঁচকলাগুলি এর সাথে অ্যাড করে দিলাম মশলা ভাজার পর, সেরকমই আলুগুলো এই সময় অ্যাড করে দিলে হয়। তো এগুলি এবার আমাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো এর মধ্যে এরপর অ্যাড করে দেব জল এবং তারপর এটি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না এটি সেদ্ধ হয়। তো দেখো কি সুন্দর রান্নাটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো এর মধ্যে এখন জল দিয়ে দিয়েছি, এরপর এটি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো চলো এটি ঢাকা দিয়ে ওয়েট করি। তো দেখো এটি সেদ্ধ হয়ে গেছে।
তো এখন এটি রেডি হতে চলেছে রেসিপি। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাও, দেখতে কেমন লাগছে। খুবই সুন্দর দেখতে, খুবই টেস্টি মনে হচ্ছে। তো তোমরা কাঁচকলা রেসিপি বানালে এই রেসিপিটি অবশ্যই ফলো করবে, এভাবেই বানাবে, খুবই টেস্টি হবে।